আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানব কম খরচে কিভাবে সাজেকে ভ্রমণ করা যায়। সাজেক বাংলাদেশের মধ্যে একটা অন্যতম সুন্দর জায়গা। যে জীবনে একবার সাজেক না গিয়েছে সে জীবনের অনেকটা সৌন্দর্য দেখা থেকে বাকি রয়ে গেল। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে কম খরচে কিভাবে সাজেক ঘুরে আসতে পারবেন তার সমস্ত আদ্যপান্ত খুলে বলব। আমরা চলে এলাম খাগড়াছড়িতে সকালের নাস্তা সারলাম, তারপরে চাঁদের গাড়ির জন্য অপেক্ষা করলাম। বদ্দা, আমি এখন খাগড়াছড়িতে আছি, যে আমি তো পাহাড়ি মানুষ, তাই ফুলের চা খাচ্ছি। এই যে জবা ফুলের চা। আমরা সকালের নাস্তা করলাম খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে একটু সামনে এফ রেস্টুরেন্টে। এখানে আমাদের অগ্রিম বুকিং করা ছিল এবং অগ্রিম আমাদের গাড়ির জন্য কথা বলা ছিল, তাই আমাদের কষ্ট কম হয়েছে এবং টাকাও কম লেগেছে। খুব টেস্টি, যে আপনারা খাবেন চা। খাগড়াছড়ি শহর থেকে সাজেকের দূরত্ব মাত্র 70 কিলোমিটার, কিন্তু কষ্টের বিষয় হলো এই 70 কিলোমিটার যেন 700 কিলোমিটারের অনুভূতি দেবে। তার একটাই কারণ, আপনারা যারা মনে করেন পাহাড়ের রাস্তা অনেক সুন্দর, আসলে সুন্দর বটে, কিন্তু এই রাস্তায় চলা যে এতটা কঠিন, আপনি না গেলে হয়তো বুঝবেনই না। আপনি যদি সকালের নাস্তা পেট ভরে করেন আর যদি আপনি গাড়ি নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দেন, সেক্ষেত্রে নিশ্চিত আপনার বমি হওয়ার চান্স আছে। আমরা চাঁদের গাড়ি নিয়ে চলে যাচ্ছি বাগাইহাটি সেনাবাহিনীর ক্যাম্পে, কারণ ওখানে 10টার স্কোয়াডটা আমাদের ধরতে হবে। বাগাইহাট ক্যাম্পে নামার সাথে সাথে দেখবেন পাহাড়ের বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে এখানে কলা এবং ডাব খুব বেশি পাবেন, এবং ডাবে খুবই সস্তা। ওখানে আরেকটা জিনিস পাবেন, সেটা হলো লাল পেঁপেটা খুবই চমৎকার, খুবই সুস্বাদু এবং মিষ্টি। আমরা অল্প কিছু নাস্তা করে আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে ইম্পর্টেন্ট একটা বিষয় বলে রাখি, মহিলা নিয়ে যারা সাজেকে যান তারা কিন্তু খুব বিপদে পড়েন, কারণ মহিলারা এই বাগাইহাটিতে ইস্তেঞ্জা বা তাদের হাজতগুলো সেরে যায় না। ওই যে দূরে দেখা যায়, এটাই হলো টয়লেট, এখানে আপনাদের হাজত পূরণ করে যাবেন, অন্যথায় কিন্তু খুবই বিপদে পড়বেন। আমরা আল্লাহর নাম নিয়ে গাড়ি ছেড়ে দিলাম সাজেকের উদ্দেশ্যে। এখান থেকে আমাদেরকে সেনাবাহিনী গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। এখানে মজার বিষয় হলো, আপনি সেনাবাহিনী গার্ডের বাহিরে কোনো গাড়ি যেতেও পারবে না, কোনো গাড়ি আসতেও পারবে না। আমাদের গাড়ির বহরটা নিয়ে যখন সেনাবাহিনী ছুটে চললো সাজেকের উদ্দেশ্যে, আমরা এতটাই সিকিউর ছিলাম, আমাদেরকে মনে হচ্ছিল আমরা ভিআইপি কোনো পার্সন। আমরা নির্ভয়ে যাত্রা শুরু করলাম সাজেকের উদ্দেশ্যে। বাগাইঘাট সেনাবাহিনী ক্যাম্প থেকে গাড়ি ছাড়ার 30 থেকে 40 মিনিটের মাথায় আমাদেরকে আবার একটা বিরতি দিতে হলো। এটাই সবচেয়ে বোরিং ছিল। মাঝপথে যখন আমরা বিরতি দিলাম, দেখেন এখানে কত কিউট পাহাড়ি বাচ্চাগুলো মিষ্টি আখ, মিষ্টি আলু এবং মিষ্টি লেবু বিক্রি করছে। সো আমরা এখান থেকেও অল্প কিছু ফল খেয়ে নিই। আরেকটা মজার বিষয় হলো, এটা হলো মিষ্টি লেবু। আপনারা যেটা দেখছেন, এইটা যে এত টক, জানি না হয়তো মুখে জ্বর ছিল কিনা, সবাই বলতেছিল ভালো লাগছে, কিন্তু আমার কাছে প্রচুর তিতা লেগেছে বা টক লেগেছে। এই যে কাউসার কাছে খাওয়ার পরে তার রিয়াকশনটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে এটা খুবই টক ছিল। পাহাড়ি মিষ্টি লেবুটার আসলে ফ্লেভারটা ছিল এরকম, না জাম্বুরা, না লেবু, না মালটা, এটা আসলে পাহাড়ি ফল। আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দিলাম। গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা সাজেক পৌঁছে গেলাম। সাজেক গিয়ে আমরা যেটা করলাম, প্রথমে আমাদের রিসোর্টটা দেখে নিলাম। এর আগে বলেনি, আমরা কিন্তু রিসোর্ট আগেই ভাড়া করে রেখেছিলাম, তার বিস্তারিত আমি পরে বলবো। আমরা সাজেকে নিয়েছিলাম হিল ভিউ রিসোর্ট। এই রিসোর্টটা পড়েছে রাস্তার সাথেই, যা থেকে আমরা রাস্তার ওই পারের পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছিলাম। এই রিসোর্টটা কিন্তু কাঠ দিয়ে বানানো, পুরোটাই কাঠ দিয়ে তৈরি করা, যার কারণে এখানে ঠান্ডাটা একটু বেশি লাগবে। যারা এই টাইমে আসবেন অবশ্যই ঠান্ডার কাপড় সাথে নিয়ে আসবেন। এবং এখান থেকে কিন্তু হেলিপ্যাডটা খুব কাছে। আমরা এখন দেখব রিসোর্টের অপর পাশে যে পাহাড়গুলো আছে, ওই পাহাড়গুলা। তারা এখানে আসার পরপরই খেলা শুরু করে দিয়েছে, তো তাদেরকে আর না দেখালাম। এখান থেকে আমরা পাহাড়ের একটা ন্যাচারাল ভিউ পাচ্ছি, সুন্দর ন্যাচারাল ভিউ, যেটা আসলে মনোমুগ্ধকর, আপনার প্রাণ জুড়িয়ে যাবে এরকম যখন একটা ভিউ দেখবেন পাহাড়ের উপর মেঘ ভাসছে। সকালবেলা তো অবশ্যই এই ভিউটা মিস করবেন না। আমরা কাউসারের থেকে শুনবো
যারা এই ভিউটা উপভোগ করতে চান তারাই চলে আসবেন ছাদে। এভাবেই আমাদের প্রথম দিনটা শেষ হয়ে গেল। আমাদের রিসোর্টটা দিনে যতটা সুন্দর ছিল তার থেকেও দ্বিগুণ সুন্দর ছিল রাতে, কারণ তার লাইটিং গুলো ছিল চমৎকার। আর এই রিসোর্টের ভাড়াটা পড়েছিল আমাদের পার নাইট 1000 টাকা করে। আপনি সাজেক গিয়ে যদি রুম ভাড়া করতে চান সেক্ষেত্রে অনেক টাকা লাগবে, তাই আপনি সাজেক যাওয়ার আগেই বুকিং দিয়ে রাখবেন, দেখবেন আপনার খরচটা অনেক কমে গিয়েছে। সাজেক আসলে একটা বিষয় আপনি মাথায় রাখবেন, খাবারের কষ্ট আপনার একটু হবেই, কারণ এখানে আপনি চাইলেও মাছ পাবেন না বা আদার্স অন্যান্য কোনো কিছু পাবেন না। এখানে সবজি চিকেনটাই সবচেয়ে বেশি পাওয়া যায় এবং রান্নাটাও যে খুব টেস্টি হয় ওই রকম না। এই ক্ষেত্রে আপনি আর তাদের ট্রেডিশনাল অনুযায়ী একটা বেম্বু চিকেন নিতে পারেন। আমরা নিয়েছিলাম একটা বেম্বু চিকেন, এটা আজকে আমরা খাবো, খেয়ে দেখবো আসলে কতটা টেস্টি হয়। অন্যান্য খাবারগুলোতে খেয়েছি এতটা টেস্টি ছিল না, যার কারণটা ছিল তাদের রান্নার কোয়ালিটি বা তাদের মশলায় ওই সবকিছু মিলে আসলে অন্যরকম ছিল। আমাদের বেম্বু বিরিয়ানির সাথে দিয়েছে আচার, যেটা হলো চাটনি বলে আপনার পেঁয়াজের চাটনি। ভাই টেস্ট কেমন? মোটামুটি হ্যাঁ 7.5। 7.5। আচ্ছা, আমি তো এখনো টেস্ট করি নাই, দেখি। লবণ টবণ ঠিক আছে? একটু কম। দাদা লবণ লাগবে যে? কতজন লবণ বেশি খায়, কতজন কম। তাদের স্পেশালি আসলে বেম্বু বিরিয়ানিটাই ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে দেখেন বাহিরে বক্স বাজিয়ে সবাই নাচতেছে। আমাদের স্বপন ওইখানে জয়েন করেছে। আমরা সবাই আসলে সাজেকটা খুব উপভোগ করেছি, কারণ সাজেকের সকাল বিকাল দুপুর প্রত্যেকটা সময় উপভোগ করার মতো। রাতে যখন আপনি খাওয়ার পরে আপনার কটেজের বাইরে দাঁড়াবেন, দেখবেন যে অনেক মানুষ আড্ডা দিতে বের হয়েছে, অনেক মানুষ বক্স বাজাচ্ছে, অনেকে আপনার সাথে হয়তো ড্রিঙ্কস করে মাতলামি করছে। সো বাদবাকি খারাপ বিষয়গুলো না দেখে যদি আপনি এনজয় করতে চান, উপভোগ করতে চান, তার জন্য সাজেক আপনার জন্য বেস্ট একটা জায়গা। সাজেকের অন্যতম সুন্দর জায়গা হলো হেলিপ্যাড। এটা হলো সকালবেলা ভোরে যদি আপনি হেলিপ্যাডে আসেন, দেখবেন অসাধারণ ভিউ এই হেলিপ্যাডে। হেলিপ্যাডে আসার পরে আপনার যে প্রবলেমটা হবে, ওখানেও দেখবেন জাহাঙ্গীর কবিরের মতো কিছু ডক্টর বা হেলথ রিলেটেড সচেতন মানুষ, তারা এক্সারসাইজ ব্যায়াম করছে। হেলিপ্যাডের সৌন্দর্য দেখে আমরা কিছু ছবি তুলে তার আশপাশ কিছু ভিডিও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সূর্যি বাবা মাত্র আমাদের মাথার উপর উকি দিয়ে ভাসছে, আর নিচে সাদা সাদা যতগুলো দেখছেন এগুলা প্রত্যেকটা হলো মেঘের ভিউ। আসলে পাহাড়ের উপর কুয়াশা জমে মেঘ হয়ে গিয়েছে। এর পাশাপাশি যদি আমি আরেকটি সুন্দর জায়গা আপনাকে দেখাতে চাই, হেলিপ্যাডের খুব কাছে হলো এই সুন্দর মসজিদটা। এই মসজিদটা দেখতে বাহির থেকে যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ভিতরে। সো আমি সকালবেলা গিয়ে এই মসজিদটা দেখেছি এবং তার আশপাশ ভিতরটা সবটা ঘুরে দেখেছি। দুপুরের পর আমরা বের হয়ে গেলাম কংলাক পাহাড় দেখার জন্য। সাজেকের অন্যতম সুন্দর হলো এই পাহাড়টা। আপনারা দেখতেই পাচ্ছেন কংলাক পাহাড় আপনাকে স্বাগত। সো এখানে যাওয়ার পর দেখলাম ওখানেও মানুষ জীবন জীবিকার জন্য একটা ছোট বাজার বসিয়েছে। পাহাড়টা ঘুরে দেখার পর আমাদের মনে হলো যে এখানে বেশি সময় ওয়েস্ট করব না, কারণ আমাদের মতো মানুষ ওখানের গ্রামগুলোতে যাওয়া সম্ভব না, কখনোই সম্ভব না। ওইখানে রুইলুই পাড়া ছিল, কিন্তু আমরা ওখানে যাইনি। এখানে প্রতিমধ্যে আমাদের বিজিবি ক্যাম্পের পাশেই পাহাড়ি বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসেছে। দাদা এটা কি যে কত করে? 50 টাকা করে। পাহাড়ি খাবার নতুন জিনিস কখনো খাইনি, তাই আমি 50 টাকা করেই অর্ডার দিয়েছিলাম 2টা। আমরা টেস্ট করব আসলে বেসন দিয়ে ভাজার পরে এই বাঁশগুলো কেমন লাগে। আপনারা যখন বলেন যে সবাই খালি বাঁশ দে, আপনারা এভাবে বাঁশ দেওয়ার পরে ভাজি করে খেয়ে নেবেন। আমরা খাবো এবং টেস্ট করব, দেখবো আসলে এটা কতটুকু মজা। বাঁশটা একটু শক্ত ছিল, যার কারণে আসলে খেয়ে মজা পাইনি। সুন্দর বিকালটা আমরা মুখরোচক খাবার এবং সুন্দর সুন্দর ছবি তোলার মাধ্যমেই শেষ করলাম। আমরা সাজেকের এই ভ্রমণটা সারা জীবন মনে রাখবো, তার সৌন্দর্য এবং তার এক্সপিরিয়েন্সের জন্য, তার অ্যাডভেঞ্চারের জন্য। হাই ময়মনসিংহবাসী, কি খবর? সাজেক কেমন লাগতেছে? খুব খারাপ। হ্যাঁ খুব খারাপ। মুরব্বি কেমন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনার কাছে কেমন এমডি সাহেব?
আমরা ময়মনসিংহ থেকে 24 জন গিয়েছিলাম সাজেক। যাওয়ার আগে আমাদের কটেজ এবং গাড়ি ভাড়া করে রেখেছিলাম অগ্রিম, যার কারণে আমাদের রেট পড়েছে খুবই কম। আমাদের পার পার্সন খরচ হয়েছে মাত্র 3,500 টাকা করে। আপনারা কখনো ওখানে গিয়ে গাড়ি ভাড়া বা রুম ভাড়া করবেন না। আপনারা এটা যদি করেন তাহলে আপনাদের রেটটা অনেক বেশি পড়বে। আর আমরা যে ড্রাইভার বা যে কটেজে থেকেছিলাম, আপনারা যদি জানতে চান এবং কম খরচে থাকতে চান, যেতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাকে অবশ্যই হেল্প করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।